নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। দিনের শুরুটা আমাদের এই জবা গাছটা থেকে করলাম। দেখো, একটা গাছে কিন্তু 2 রকমের ফুল হয়। আর কেমন আছো তোমরা অবশ্যই জানিও। আমার কথা দিয়ে তো শুরু করলাম, কিন্তু তোমাদের কথাটাও আমাকে জানিও যে তোমরা কেমন আছো। বাড়ির কাজকর্ম মোটামুটি হয়ে গিয়েছে, আর এখন কেন ছাদে এসেছি বলো তো? এসেছি একটা তোমাদেরকে খুব সুন্দর জিনিস দেখাতে। এই দেখো, কয়েকটা টমেটো ধরেছিল, তার মধ্যে কিন্তু একটা টমেটো পেকে গেছে। ভাবলাম এটা তুলে নিয়ে যাই আর সেইটুখানি আনন্দটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে নিজের হাতে গাছ বসিয়ে তার থেকে ফল ফুল পাওয়ার আনন্দটাই আলাদা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। সারাদিনের যদি কাজকর্ম সমস্ত দেখাতে যাই বন্ধুরা, তাহলে আমি নিশ্চয়ই পাগল হয়ে যাব। আর এই দেখো, এটা হলো কাল রাত্রিরে দুধ, আর এই যে ঘোষ এসে গেছে গায়ে দুইতে। তো দেখো, এই রকমই কাজকর্ম আমার সারাদিন চলতে থাকে। আর এদিকে রান্নাটাও পাশাপাশি হচ্ছে। তেলের ওপরে পাঁচফোড়ন আর টমেটো দিয়ে নিলাম, একটুখানি মুসুর ডাল করব। এটা তো তোমরা সবাই জানো, তবুও আমি আজ কী রান্না করছি সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য। সেই কারণে একটুখানি দেখিয়ে নিলাম। আসলে কী বলো তো বন্ধুরা, রান্না বান্না এগুলো তো হতেই থাকে, কিন্তু তোমাদের সঙ্গে এই যে দুটো মনের কথা বলতে পারি, এতে কিন্তু অনেক শান্তি পাই। আর এই যে করলা আলু ভেজে নিচ্ছি, আমি কিন্তু আধ ভাজা হলে পেঁয়াজটা দিতে ভালোবাসি। তাহলে কি হবে বলো তো, পেঁয়াজটা হালকা ভাজা হবে, আর একটা পেঁয়াজের যে মিষ্টি ভাব সেটাও থাকবে, করলার তেতোটা অতটা বোঝা যাবে না। সেই কারণে হাফ ভাজা হয়ে গেলে আমি সাধারণত এই পেঁয়াজটুকু দিয়ে থাকি। আজকে জানো তো বৃষ্টি হয়নি, আকাশটা একটু মেঘলা আছে। আজকে মাঠ থেকে সমস্ত আলুগুলো স্টোরেজে চলে যাবে। প্যাকেট হচ্ছে, তোমাদের দাদাভাই সেখানেই রয়েছে। এই আনন্দটুকু কথাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেননা এই যে ঝড় বৃষ্টি রোদ্দুর ফসল শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত তোমরা যেভাবে আমার সঙ্গে ছিলে, তাই জন্য এই আনন্দটুকু তোমাদের সঙ্গে যদি না শেয়ার করি তাহলে কিন্তু খুব খারাপ লাগবে আমার নিজেরই। আর করে নিচ্ছি ঢেঁড়স বা ভেন্ডির তরকারি। সাদা সিম্পল একটা তরকারি। ভেন্ডিগুলো আগে ভেজে নিয়েছিলাম, তেলের ওপরে দিয়ে দিলাম পেঁয়াজটা হাফ ভাজা হতে আলুগুলো তুলে দিলাম। তারপরে তো দেখতেই পেলে টমেটো দিয়ে দিলাম, লবণ হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো সিদ্ধ হতে। আর তরকারিটা ততক্ষণ হোক, তোমাদের সঙ্গে যে কথাটা বলছিলাম, যে দেখো এবার আর একটা বাদাম বসানো হবে জমিতে, সেইটুখানিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবার আশীর্বাদে সবার ইচ্ছায় আকাশটাও ভালো আছে, আর সমস্ত আলুগুলো চলেও গেল। মনটা কিন্তু আজকে বেশ ভালো আছে আমার। আর এই যে দেখো, তরকারিটা আমার হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কিন্তু জানিও। বীজগুলো বসিয়েছিলাম, সেইগুলো একটু দেখতে এসেছিলাম যে পিঁপড়ে টিপড়ে ধরে গেল কিনা। আর এই যে একটুখানি ফুল, সেইটুখানিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। আর এই দেখো, সন্ধ্যাবেলায় এসে গেছি। আজকে কিন্তু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজু বানাবো। কিভাবে বানাবো চলো তাহলে দেখো। সরু সরু করে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে দিয়েছি কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে লবণ, আর অল্প দিয়েছিলাম খাবার সোডা, দিয়ে বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর এই যে ছোট ছোট আকারে ভেজে নিচ্ছি। সাথে কি আছে বলো তো? সাথে আছে গরম গরম চা আর মুড়ি। হয় যে এইটা আলু দিয়ে করছি বলে নরম হবে না, খুব সুন্দর হয় আর খুব ভালো লাগে টেস্টটা। তোমরা একবার চাইলে করে দেখতে পারো। এর মধ্যে কিন্তু আমি কোনো চাল গুঁড়ি বা ময়দা দিইনি, শুধু বেসন দিয়ে আমি পকোড়াটা করছি। তোমরা দিলে দিতে পারো, আর খুব সুন্দর একটা টেস্ট হয়। পেঁয়াজ আর আলুর একটা অন্য ধরনেরই খেতে লাগে। তোমরা অবশ্যই একবার করে দেখো, আর আমাকে অবশ্যই জানিও কিন্তু। আর এই দেখো, চাটা তো আমার হয়ে গেছে।
তাহলে চলো, চলে এসো, তোমাদেরও নেমন্তন্ন রইল। না হলে বলবে অনুশ্রী দিয়ে একা একা খেয়েছে। তোমাদেরকেও ডাকলাম যে আমার চায়ের আসরে তোমরাও চলে এসো। আর এই দেখো আমার পেঁয়াজগুলো হয়ে গেছে। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর আমার এই পুরো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক করো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজ আসি, দেখা হবে আবার অনুশ্রীর হোম লাইফে। খুব ভালো থেকো।